पहलगांव আবহে বড় ব্রেকিং এই মুহূর্তে এবার পাকিস্তানি রেঞ্জার্সকে আটক। রাজস্থানের ফোর্ট আব্বাসের কাছে আটক করা হয়েছে পাকিস্তানি রেঞ্জার্সকে আটক করেছে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শাওকে আটক করা হয়। পূর্ণম কুমার শাওকে এখনো ফেরায়নি পাকিস্তান। আর এই আবহে পাকিস্তানি রেঞ্জার্সকে আটক করা হয়েছে বিএসএফ এর তরফ থেকে। রাজস্থানের ফোর্ট আব্বাসের কাছে আটক পাকিস্তানি রেঞ্জার্স। এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং, পহলগাঁও আবহে বড় ব্রেকিং, পাকিস্তানি রেঞ্জার্সকে এবার আটক বিএসএফ এর। এই বিষয়ে আরো জানাবেন পিয়ালি, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। পিয়ালি, কি খবর রয়েছে? একেবারে দেখো, এই মুহূর্তে বলা যায় যে একেবারে পাক রেঞ্জার্স বা পাকিস্তান কিন্তু এই মুহূর্তে বেকায়দায় পড়লো। তার কারণ গত কয়েকদিন ধরে তারা আপার হ্যান্ড নিচ্ছিল। তার কারণ বিএসএফ এর এক জওয়ানকে তারা আটক করেছিল। তাকে বারবার করে ভারত সরকারের তরফ থেকে ডিজিএমও লেভেল পর্যন্ত হস্তক্ষেপ করা হয়, অনুরোধ করা হয়, কিন্তু তাকে মুক্তি দেওয়া হয়নি। এইরকম একটি আবহাওয়ায় এই মুহূর্তে আজকে বিকেলবেলা রাজস্থানের আব্বাস ফোর্ট, সেখান থেকে পাক রেঞ্জার্সের একজন জওয়ানকে বিএসএফ আটক করেছে। ওই জওয়ান যে ভারতের যে ইন্টারন্যাশনাল বর্ডার সেখানে ঢুকে পড়েছিল, বেআইনি ভাবে সেখানে ঢুকে পড়ে এবং সেই অভিযোগে তাকে যখন দেখতে পায় বিএসএফ এর জওয়ানরা, তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। ফলে যেটা বলা যায় যে এই জওয়ান এই মুহূর্তে যখন ধরা পড়লো বিএসএফ এর হাতে, তাতে কিন্তু পাকিস্তানের ওপর চাপ বাড়লো এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে বিএসএফও কিন্তু একটা নেগোসিয়েশনের জায়গায় এগাতে পারবে। তার কারণ বারবার করে প্রথমে একাধিকবার ফ্ল্যাগ মিটিং ডাকা হচ্ছিল, সেই ফ্ল্যাগ মিটিং এ কোনো রকম কোনো সাড়া কিন্তু পাকিস্তানের তরফ থেকে দেওয়া হয়নি। পাক রেঞ্জার্সরা কোনো রকম ফ্ল্যাগ মিটিং করেনি। শেষ পর্যন্ত ডিজিএম ও ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন তিনি পর্যন্ত পাকিস্তানের ডিজিএমের সাথে কথা বলে, কিন্তু তারপরেও কিন্তু এই জওয়ানকে বিএসএফ জওয়ানকে ছাড়তে নারাজ ছিল। এবং এই রকম একটা জায়গা থেকে পাকিস্তান যখন মনে করছিল যে তারা অনেকটা এগিয়ে রয়েছে, জওয়ানকে আটকে রেখে তারা কিছু বার্গেনিং করতে পারে, তার মধ্যেই কিন্তু বিএসএফ এর হাতে এই মুহূর্তে একই অভিযোগে ভারতের যে ল্যান্ড রয়েছে সেখানে এই জওয়ান ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে সেখানে ঢুকে যায়। কি উদ্দেশ্যে ওই জওয়ান ভারতের এই ভূমিতে প্রবেশ করেছিল সেটা তারা দেখছেন এবং সেই জন্য পিয়ালির সঙ্গে রয়েছে সেটা কিন্তু বলা যায়। পিয়ালি, এই যে তুমি যেটা বলছিলে যে দর কষাকষি জায়গাটা তৈরি হবে, কারণ পূর্ণম কুমার শাও পাকিস্তানি রেঞ্জার্সের কবজায় এখন রয়েছে। ফ্ল্যাগ মিটিং বারবার করে ডাকা হলো, কোনো পাকিস্তানি সেনা তরফ থেকে সেই বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়নি। এবার তাহলে পূর্ণম কুমার শাও বনাম পাকিস্তানি রেঞ্জার্স একেবারেই দেখো সেটাই মনে করা হচ্ছে। তার কারণ এতদিন পর্যন্ত বারবার করে অনুরোধ করার পরেও যেহেতু পূর্ণম কুমার শাওকে যে সময়টার মধ্যে ধরা হয়েছিল, পহলগাঁও অ্যাটাক হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার, সেই জায়গা থেকে চাপে থাকা পাকিস্তান তারা কিন্তু ওই পূর্ণম কুমার শাওকে আটকে রেখেছিল। তারা মনে করছিলেন ওই জওয়ানকে সামনে রেখে তারা কিছু আদায় করার চেষ্টা করবে, কিন্তু তখনও এই মুহূর্তে যখন পাকিস্তানের পাক রেঞ্জার্সের জওয়ান ধরা পড়লো, সেই জায়গা থেকে ভারতেরও কিন্তু দর কষাকষি করে ওই জওয়ানকে ফিরিয়ে আনার একটা প্রেক্ষাপট তৈরি হলো, সেটা কিন্তু বলা যায়। ধন্যবাদ পিয়ালি। পাকিস্তানি রেঞ্জার্সকে আটক করা হয়েছে বিএসএফ এর তরফ থেকে। রাজস্থানের ফোর্ট আব্বাসের কাছে আটক পাকিস্তানি রেঞ্জার্সকে আটক করা হয়েছে বিএসএফ এর তরফ থেকে। আগে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শাওকে আটক করে পাক রেঞ্জার্স। পূর্ণম কুমার শাওকে এখনো ফেরায়নি পাকিস্তান। বিএসএফ এর হাতে আটক পাক রেঞ্জার্স জওয়ান। ভারত সীমান্তে ঢুকে পড়ে এই জওয়ান। পাক রেঞ্জার্সকে আটক করা হয়েছে। এবার বেকায়দায় পাকিস্তান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।